দেশটা কিন্তু অসাধারণ। চীনের মতো একটা দেশে যেখানে মুসলমানের সংখ্যা খুবই কম, সেখানে মুসলমানদের ইফতার কেমন হয় জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদী ইরফান আছি আপনাদের সাথে চায়না থেকে। সো আমি এখন আছি চায়নার ন্যানজিং শহরের জুরজানুল মস্কে। আজকে রমজানের 14তম রমজান। সো আজকে ফ্রাইডে আমরা আসছিলাম মসজিদে ইফতার করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য যে চায়নায় মুসলমানরা কিভাবে ইফতার করে একসাথে মসজিদে। সো এই মসজিদে আপনার প্রত্যেকদিন অনেক মানুষের ইফতারি আয়োজন করা হয়। সো আমরা সবসময় তো আসতে পারি না, আজকে যেহেতু ফ্রাইডে, সো আজকে নামাজ পড়তে আসছিলাম। এর সাথে আপনাদেরকে দেখাবো যে এখানের মুসলমানরা একসাথে কিভাবে ইফতার করে। চলুন আমাদের সাথে আপনাদেরকে দেখায়। সো এখানে নরমালি প্রত্যেকদিনই মুসলমানদের জন্য ইফতার দেওয়া হয়। এছাড়াও আজকে বাইরে অনেক মানুষ আছে, বাইরে আজকে অনেক ক্রাউডেড হবে ইফতারে। তো এখানে পুরো মসজিদ পরে নামাজ পড়ার জায়গা আর নিচে এখানে ইফতারের ব্যবস্থা করা হবে। এখানে অনেকগুলো টেবিল বিছানো আছে। সো এখন ইফতারের টাইম হয় নাই, ইফতারের টাইম হতে এখন 1 ঘন্টা বাকি আছে। সেজন্য এখন তেমন একটা মানুষজন নাই। আমি আপনাদেরকে দেখাই একটু এখানে ওরা কিভাবে টেবিল গুলো সাজিয়ে রাখে। তো এখানে মোটামুটি অনেক টেবিল সাজানো আছে। আপনারা একটু পরে দেখবেন যখন ইফতার টাইম হবে, এটা যে পুরো জায়গাটা ভরাট হয়ে গেছে মানুষজন। এছাড়াও ওদের যদি এক্সট্রা মানুষ থাকে তখন ওরা আরো টেবিল বা কিছু চেয়ার এক্সট্রা করে লাগায় যাতে প্রত্যেক মানুষ ইফতার করতে পারে। يا نور الهلال أقبل تعال যে টেবিলে ইফতার গুলো দেখেছেন এগুলো এখানেই মসজিদের মধ্যে দুইবার ইফতার দেওয়া হয়। দুইবার বলতে এই যে এখন দেখতেছেন কিছু স্ন্যাক্স আছে, ফ্রুটস আছে, খেজুর আছে। তো এগুলো প্রথমে খাওয়ার পর দেন মাগরিবের নামাজ হয়, মাগরিবের নামাজ পর এগুলো আবার দেওয়া হয় ইফতার। তো এই জন্য টেবিলের কাছে এখন এগুলো দেওয়া আছে। এগুলা খাওয়ার পর এরপর নামাজের পর আবার দেওয়া হয়। সো আজকের ইফতার হলো যে এটা হলো যে আপনার নামাজের আগের ইফতার। এখানে কিছু চা আছে, পানি আছে, আর এখানে কিছু ডেজার্ট আছে, ফ্রুটস আছে, বিস্কিট আছে। তো এরপরে নামাজের পরে ওরা আবার ইফতার আইটেম আর একটা দিবে। ওইটা জাস্ট নামাজের আগে ওখানে, সেখানে অনেক এখনো টাইম হয় নাই। সো হইলে এই পাশে অনেক মানুষ হবে, এই পাশে আর এই পাশে সব ছেলেদের জন্য, আর এই পাশে যে টেবিল আছে ওগুলো। সো গাইস এখন ইফতারের টাইম হয়ে গেছে। আমি আপনাদের একটু ভিতরে দেখাই কেমন মানুষজন হয়েছে ইফতারে। সো এখানে চাইনিজ মুসলিমও আছে, ইন্টারন্যাশনাল অনেক স্টুডেন্ট আছে যারা আশেপাশে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা জব করে, তারাও আসছে। আমি আপনাদের একটু দেখাই ভিতরে গিয়ে। ظمآن ظمآن لوصالك يا رمضان للتوبة والغفران ومجالسة القرآن ظمآن ظمآن لوصالك يا رمضان للتوبة والغفران তো এখানে মোটামুটি অনেক মানুষ, চাইনিজ আছে, ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে। তো এই পাশে মহিলাদের জন্য পাঠায়, আর এখানে সব ছেলে যারা বিভিন্ন বিদেশি রেস্টুরেন্ট আছে, আর বাংলাদেশি আছে অনেক। ليلك ذكر وقيام ونهارك في صيام ما أجملها أنسام أهلا شهر القرآن ليلك ذكر وقيام ونهارك في So, মোটামুটি মানে আমরা তো যেহেতু বাসায় ইফতার করি, যখন ক্লাস থাকে তখন নিজেরা একা একা ইফতার করতে, তখন আসলে যে আমরা রোজা আছি বা ইফতার করতেছি ওই ফিলটা আসলে পাই না। তো আজকে মসজিদে ইফতার করলে ওই ফিলটা আসলে পাওয়া যায় যে আমরা আসলে রমজানের মধ্যে আছি, আমরা সবাই মিলে ইফতার করার। এই জন্য আসলে আমাদের মসজিদে আসা হয়, যেহেতু সবাই মিলে ইফতার করতে পারি, ওই রমজানের ফিলটা পাই। তো এটা হলো যে ইফতারের টেবিল। তো জাস্ট এখানে ইফতারের ডিম সিদ্ধ রয়েছে। তো এগুলো আসলে কি একটা দিয়ে এখানে সিদ্ধ করা হয়েছে, এবার দেখতে উইয়ার্ড লাগতেছে জিনিসটা। পুরা নরমাল পানিতে নেই, মানে এখানে সয়া সস এছাড়াও কি পাত দেওয়া আছে। বাট ডিম খাইতে ভালো, বাট এটা কি একটা ইউজ করতে সিদ্ধ করার। طلع البدر علينا من ثنيات الوداع তো এখন আমাদের মোটামুটি প্রথম ধাপে খাওয়া শেষ। এখন যাবো আপনারা নামাজ পড়তে। নামাজ পড়ার পর এরপর আবার দেওয়া হবে। তো এখন সবাই যাচ্ছে নামাজ পড়তে, আমরাও যাই। ভিতরে জায়গা ছিল না বলে এখানে একটু করে বাইরে লাগানো হয়েছে। الوداع طلع البدر علينا طلع البدر علينا من ثنيات الوداع সো আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাগরিবের নামাজটা শেষ করলাম। তো এখন মাগরিবের নামাজ শেষ করে দেন আমরা আবার যাবো ওইখানে যেখানে ইফতার দিয়েছিল। কারণ এখন আবার ইফতার দেওয়া হবে। ইফতার বলতে এটা ডিনার, কারণ চাইনিজরা তো নরমালি 6টার দিকেই ডিনার করে। সো এই জন্য এখন وجب الشكر علينا ما دعا
সো আমরা এসে গেলাম আবার সেম জায়গায় যেখানে আমরা ইফতার করলাম। সো ওইটা হলো ইফতার, এখন হলো যে মানে ডিনার, কারণ জানিস যেহেতু এটা মেয়ে ডিনার, সেখানে ছেলে মেয়ে মহিলা পুরুষ সব একসাথে ইফতার করে। তো ডিনারে এখন দেওয়া হয়েছে রামেন। কি তাসিন তুমি নিয়ে নিলা খাওয়ার আগে? তো বন্ধু প্লাস ছোট ভাই, কেমন লাগলো তোমার রামেন? টেস্ট কেমন বলো? মোটামুটি ভালোই। হ্যাঁ অসাধারণ। সেই আপনার কেমন লাগছে বড় ভাই? অসাধারণ। এটা রাইস নুডলস। So now it's my turn. Let's taste it. প্রচুর গরম, টেস্টটা কিন্তু অসাধারণ। সমস্যাটা যে এত পরিমাণ নুডলস যে আমরা একজনে আসলে এটা খাওয়া অসম্ভব, বাট টেস্টটা ভালো। বাট আমার মনে হয় না আমি পুরো শেষ করতে পারবো, চেষ্টা করবো যতটুকু পারি শেষ করার জন্য। না পারলে টেস্টটা ভালো, তার ভাই তাসিন। ঠিক আছে তুমি খাইতে পারলে তারও ভালো। সো আলহামদুলিল্লাহ ইফতার ডান। তো মোটামুটি যতটুকু পারছি খাইছি, কারণ এত পরিমাণ এটা ফুল ফিল আপ করে দিতে পারে, এত পরিমাণ খাওয়া সম্ভব হয়নি, যতটুকু পারছি খাইছি। সো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতার শেষ করলাম এখানেই। তো মোটামুটি অনেক ভালো লাগলো, কারণ হচ্ছে অনেকদিন পর অনেক মানুষের সাথে একসাথে বসে ইফতার করতে পারলাম। নর্মালি ভার্সিটির মধ্যে একা একা বসে ইফতার করলে আসলে রমজানের ফিলটা পায় না, বাট আজকে যে মসজিদের মধ্যে সবার সাথে করলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে, চাইনিজদের সাথে, তো এটা আসলে আলাদা অন্যরকম একটা ফিল কাজ করছে। সো আলহামদুলিল্লাহ এটার জন্য। তো যদি আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। থ্যাংকস।